প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম হলো ভঙ্গিল পর্বত, অপশান বি। পম্পাস সমভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকায়, অপশান বি। গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর উপর তা হলো কলোরাডো, অপশান সি। বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে, অপশান সি। মাটিতে বাতাস থাকে 25%, অপশান সি। ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় চুনাপাথর, অপশান বি। গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হ্রদটি হলো অ্যালবার্ট, অপশান এ। ডাক্সেনবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীর নাম হলো অরেঞ্জ, অপশান সি। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ, অপশান বি। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জাম্বেজি নদীতে, অপশান বি। 2 দাগে, ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত? স্তূপ পর্বত। যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলে নিত্যবহ নদী। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব। আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? গঙ্গা ও যমুনা। আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? গঙ্গা ও যমুনা। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? মার্বেল শিলা দিয়ে তৈরি। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট তোবকল, মাউন্ট তোবকল। সাহারার শুকনো নদীর খাতগুলোর নাম হলো ওয়াদি। সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম হলো লোহিত সাগর। ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে? ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে। ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে, টানা হ্রদ থেকে। পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচুর খাড়ি দেখা যায়। উপকূলীয় সুন্দরবন অঞ্চলের নদীতে, উপকূলীয় সুন্দরবন অঞ্চলের নদীতে প্রচুর খাড়ি দেখা যায়। নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো বদ্বীপ। বেলে মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। বেলে মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। 3 দাগে, ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের দুটি পার্থক্য 108 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। ভঙ্গিল পর্বত এবং স্তূপ পর্বতের পার্থক্যগুলো তোমরা বিষয় উল্লেখ করে করবে। শাখা নদী 138 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শাখা নদী, অবশ্যই তোমরা শাখা নদীর চিত্রটি 123 নম্বর পৃষ্ঠায় 5-1 চিত্রটি তোমরা দেখো, চিত্রটি তোমরা উল্লেখ করবে। পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো। 134 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গঙ্গা নদীর মোহনায় বদ্বীপ থাকলেও আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, কারণ এই 3টি কারণ তোমরা অবশ্যই উল্লেখ করবে। টিকা লেখো বদ্বীপ 126 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বদ্বীপ, অবশ্যই চিত্রটি অঙ্কন করবে। বদ্বীপের চিত্রটি তোমরা অবশ্যই অঙ্কন করবে। নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কেন? 294 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নীল নদে বন্যার কারণ এইখান থেকে তোমাদের লিখতে হবে। নীল নদে বন্যার কারণ এই পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। এই দুটি পয়েন্ট উল্লেখ করবে। নীল নদে বন্যার এই দুটি পয়েন্ট উল্লেখ করবে। টিকা লেখা ভেল্ট 281 নম্বর পৃষ্ঠায় রয়েছে। নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ট, অবস্থান, বৈশিষ্ট্য, উদ্ভিদ। অবশ্যই ভেল্ট তৃণভূমির চিত্রটি তোমরা অঙ্কন করবে। চারের দাগে, আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ দাও। 98 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ। গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে উদাহরণ দাও। 124 নম্বর পৃষ্ঠায় রয়েছে।
গিরিখাত বা ক্যানিয়ন, অবশ্যই ক্যানিয়নের চিত্রটি তোমরা অঙ্কন করবে। ক্যানিয়ন, গিরিখাত। তিনটি প্রাচীন সভ্যতার নাম লেখো যেগুলো কোন কোন নদীর তীরে গড়ে উঠেছে। বইতে 59 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে সুমেরীয় সভ্যতা। মাটির সৃষ্টির ভূপ্রকৃতি ও জীবজগৎ এর ভূমিকা লেখো। 159 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের 3-এর পাটের এবং 4-এর পাটের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে এই প্রশ্নের 3-এর পাটের প্রশ্নের উত্তরটি হলো ভূপ্রকৃতি, এই পয়েন্টটি, এবং 4-এর দাগের জীবজগৎ, এই দুটি পয়েন্ট তোমাদের লিখতে হবে। পূর্ব আফ্রিকার গস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? 283 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পূর্ব আফ্রিকায় গস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 295 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। পাঁচের দাগে লাভা সমভূমি ও লোয়েস সমভূমি সম্পর্কে বর্ণনা করো। 102 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লোয়েস সমভূমি সৃষ্টি কাকে বলে? উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ। লোয়েস সমভূমি চিত্রটি তোমরা অঙ্কন করবে। লাভা সমভূমি সৃষ্টি, লাভা সমভূমির সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ এবং লাভা সমভূমির চিত্রটিও তোমরা অঙ্কন করবে। নদীর নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 125 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নিম্ন গতিতে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচয় দাও। প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, বালুচর, বিনুনি নদী, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই পয়েন্টগুলো তোমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। 296 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি কি? বিষয় উল্লেখ করে পয়েন্টগুলো তোমরা লিখবে। পয়েন্ট উল্লেখ করে বিষয়গুলো তোমরা লিখবে। পয়েন্ট উল্লেখ করে বিষয়গুলো তোমরা লিখবে। বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে তা লেখো। পৃথিবীর জলবায়ুর বিবর্তন বা বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ব্যতীত পৃথিবীর অন্যান্য অঞ্চলে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।